আসসালামু আলাইকুম বিডিএইচআরএম এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি রিজুমি রিভিউ করব এবং রিজুমির একটি বেসিক হাইজিন নিয়ে আলোচনা করব। স্যাম্পল হিসেবে আমরা বিডি জবস থেকে একটি রিজুমি নিয়েছি। স্ক্রিনে আমরা বিডি জবস এর একটি রিজুমি দেখতে পাচ্ছি। শুরুতে ক্যারিয়ার অবজেক্টিভ দেওয়া আছে। ক্যারিয়ার অবজেক্টিভে লেখা হয়েছে I want to get leadership to obtain success in my department. উনি কি বোঝাতে চেয়েছেন আমি বুঝি নাই। আপনারা বুঝলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আপনি এ ধরনের ক্যারিয়ার অবজেক্টিভ দিলে আপনার রেজুমেটি রিজেক্ট হয়ে যাবে। কিভাবে আপনি সুন্দরভাবে ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন এ নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এরপর উনি একটি ক্যারিয়ার সামারি দিয়েছেন, এটি আমরা পড়ছি না। দেন উনি ওনার স্পেশাল কোয়ালিফিকেশন দিয়েছেন আইএলস এর স্কোর কত উনি দেন নাই। এরপর উনি দেখুন উনার জব হিস্ট্রি দিয়েছেন। সো প্রথমেই উনি একটি অর্গানাইজেশনে কাজ করছেন কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে 3.3 ইয়ার্স। ইটস এ কোয়াইট গুড টাইম, অর্থাৎ উনি একটি ভালো সময় ধরে দীর্ঘদিন ধরে আছেন। 3 বছর প্লাস একটি অর্গানাইজেশন থাকা ডেফিনেটলি ভালো এবং রিক্রুটার আকৃষ্ট হবে। বাট আমরা যদি ওনার প্রিভিয়াস জব অর্গানাইজেশন গুলোতে দেখি, এখানে উনি ছিলেন 2 মাস, তার আগে ছিলেন 1 বছর 2 মাস, অলমোস্ট 1 বছর। এরপর উনি ছিলেন 3 মাস, তার আগে উনি ছিলেন 1 মাস, তার আগে ছিলেন 2 মাস। অর্থাৎ এই রেজুমি দেখলে একজন রিক্রুটার উনার সম্পর্কে একটি ধারণা নেবেন, ইনি ফ্রিকুয়েন্টলি জব সুইচ করে, ইনাকে হায়ার করা যাবে না। সো আপনি যদি এ ধরনের 1 মাস 2 মাস জব করার পর এনভায়রনমেন্টের কারণে হোক বা বেটার কোনো অপরচুনিটি পেয়ে হোক আপনি যদি জব সুইচ করেন, আপনার এই যে ছোট, ছোট 1 মাস 2 মাস 3 মাসের যে এই জব এক্সপেরিয়েন্স গুলো আছে, এগুলো আপনি আপনার রিজুমি থেকে ডিলিট করে দেবেন। অর্থাৎ এই শর্ট এক্সপেরিয়েন্স গুলো আপনি আপনার রিজুমিতে রাখবেন না। হ্যাঁ, আপনি যদি কন্ট্রাকচুয়াল জব করেন বা হতে পারে আপনি কোনো পার্ট টাইম জব করেছেন, সেগুলো আপনি দিতে পারেন ২ টো বা ৩ টা, এর বেশি না। এবং আপনি যখন কোনো কন্ট্রাকচুয়াল জব এক্সপেরিয়েন্স দেবেন, ব্র্যাকেট আপনি দিয়ে দেবেন যে কন্ট্রাকচুয়াল। অর্থাৎ এই জবটি যদি কন্ট্রাকচুয়াল হয়ে থাকে কাস্টমার সার্ভিস এজেন্ট, ব্র্যাকেটে উনাকে দিতে হতো বা হাইফেন দিয়ে দিতে হতো কন্ট্রাকচুয়াল। তাহলে সেটি পড়ে একজন রিক্রুটার খুব সহজেই বুঝতে পারত উনি কন্ট্রাকচুয়াল জব করেছেন এবং এই কন্ট্রাক্ট পিরিয়ড পার হয়ে যাবার পর উনার জবটি আর নেই। সুতরাং এটিকে খারাপভাবে দেখবে না। বাট এভাবে যদি আপনি ফ্রিকুয়েন্টলি জব সুইচ দেখান এবং সেই জবগুলো যদি কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম না হয়, তাহলে আপনার রেজুমেটি ডেফিনেটলি রিজেক্ট হয়ে যাবে। এরপর আরো একটু নিচে যদি আসি আমরা, আপনি দেখুন উনি প্রফেশনাল কোয়ালিফিকেশনসে আইএলস দিয়েছেন। আইএলস প্রফেশনাল কোয়ালিফিকেশন এটা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এটা ডেফিনিটলি একটি ল্যাঙ্গুয়েজ স্কিল বা উনি যদি কোনো ট্রেনিং করে থাকেন আইএলটিএস সেটি দিতে পারেন ট্রেনিং পার্টে, বাট নট অ্যাজ প্রফেশনাল কোয়ালিফিকেশন। এরপরে উনি দিয়েছেন ওয়ার্কিং এক্সপেরিয়েন্স, সনি র‍্যাংকস, এগুলো হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশনস, এগুলো কোনোটাই প্রফেশনাল কোয়ালিফিকেশনস না। এরপর উনি ওনার স্কিলে মাত্র ২ টো স্কিল দিয়েছেন, কাউন্সেলিং, সেলস অ্যান্ড মার্কেটিং। বাট ২ টো স্কিল দিয়ে তো আসলে আপনাকে জাজ করবে না। আপনাকে আরো বেশি স্কিল এড করতে হবে। প্রয়োজনে আপনি ট্রেনিং করুন, বাট আরো কিছু স্কিল এড করতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তে শুধু ইংলিশ দেয়া আছে, আর কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেয়া নেই। বাংলা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলাটিকে এড করতে পারেন। এরপর পার্সোনাল ডিটেইলস দিয়েছে, ওগুলোতে আমরা যাচ্ছি না। সো আজকের ভিডিওতে এই কয়টা টপিক নিয়ে আলোচনা করলাম। ডেফিনেটলি আপনি আপনার রেজুমেকে কিভাবে সুন্দর করবেন ইন ফিউচারে আমরা এ নিয়ে ভিডিও আনবো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আরো কিছু জানার থাকলে আমাদেরকে ইমেইল করুন info@vdhrm.com এ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।